Hi there, welcome back to English at Domission. আজকে পড়াবো adjective. প্রথমেই চলো definition. An adjective is a word that describes a noun or a pronoun or gives more information about a noun or a pronoun. অর্থাৎ adjective হচ্ছে এমন একটি শব্দ যে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য বা ইনফরমেশন অ্যাড করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। তার দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা কিছু আছে তা সে প্রমাণ করার চেষ্টা করে বা উপস্থাপন করার চেষ্টা করে। সো সংক্ষেপে বলতে গেলে অ্যাডজেক্টিভ ইজ আ মডিফায়ার, অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফায়ার, অর্থাৎ ইট মডিফাইজ নাউন অর প্রোনাউন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। যদি আগে বসে তাহলে প্রি মডিফায়ার, যদি পরে বসে তাহলে ফার্স্ট মডিফায়ার। ঠিক আছে, একটু বাংলা ডেফিনেশনটা দেখে আসি। অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। সংজ্ঞায় বলা যায় যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বা পরিচয় প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে বা বিশেষণ বলে। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে The naughty boy gave his mother a sudden hug and a sweet smile. দুষ্টু ছেলেটি তার মার কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো এবং একটা মিষ্টি হাসি দিল। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে এখানে একটা নাউন রয়েছে বয়, সেই বয়কে মডিফাই করেছে কে? দি নৌটি। এই নৌটি বয়কে মডিফাই করেছে তার পূর্বে বসে। কেমন ছেলে? দুষ্ট ছেলে। তারপরে কি বলেছে? মাদার, মা, অর্থাৎ এই শব্দকে মডিফাই করেছে কে? হিজ। কার মা? হিজ মাদার, তার মা। আবার দেখো এখানে একটা নাউন আছে যেটা হাগ, তাকে মডিফাই করেছে কে? সাডেন। তাহলে সাডেন হাগকে মডিফাই করেছে, হঠাৎ আলিঙ্গন। তাহলে আবার কি আছে? আ সুইট স্মাইল, এখানে সুইট মডিফাই করেছে কাকে? এই স্মাইল, এই নাউনকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের পূর্বে বসে এখানে এই যে নাউটি, এই যে হিজ, এই যে সাডেন, এই যে সুইট, এই সবগুলো এই নাউন বয়, মাদার, হাগ, স্মাইল এদেরকে মডিফাই করেছে। তাহলে এরা সবাই অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। এগেইন, the smartphone became hot after playing a long game. দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে গেম খেলার কারণে স্মার্টফোনটি গরম হয়ে গেল। তাহলে এখানে আমরা একটু অ্যানালাইজ করার বিষয় লক্ষ্য করি। এখানে নাউন আছে কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, তাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্মার্ট আছে, এই স্মার্ট এই নাউন ফোনের আগে বসেছে। আবার কি বলেছি? হট, গরম হয়ে যায়। কি গরম হয়ে যায়? ফোন। তাহলে এটা কিন্তু পরে বসেছে। আবার দেখো গেম, গেমটা হচ্ছে একটা নাউন, তার পূর্বে বসেছে কে? লং। তাহলে এই লংটা তার পূর্বে বসে তাকে মডিফাই করেছে। একটু সাম আপ করি, সেটা হচ্ছে ফোনকে মডিফাই করেছে স্মার্ট, আবার ফোনকে মডিফাই করেছে হট, আবার গেমকে মডিফাই করেছে লং। তাহলে গেম এখানে নাউন, ফোন এখানে নাউন, এদেরকে মডিফাই করেছে স্মার্ট এবং লং। আবার এই ফোনের পরে হট বসে সেটাও তাকে মডিফাই করেছে। তাহলে আমরা ডেফিনেশনে বলেছি কি, যে নাউন বা প্রোনাউনের আগে বা পরে যে সমস্ত শব্দ বসে তাদের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এটা এখানে ক্লিয়ার। আরেকটা উদাহরণ আছে, আমরা একটু দেখি। সেটা আছে কি, যে The playful monkeys jumped on the tall trees in the green forest. গ্রিন ফরেস্টের টল ট্রি গুলোর উপরে মাঙ্কিগুলো লাফালাফি করলো বা লাফাচ্ছিল বা লাফিয়েছিল। সহজভাবে যদি বলি, সবুজ বনে খেলুড়ে বানরগুলো উঁচু গাছের ওপর লাফালাফি করছিল। একটু অ্যানালাইজ করার বিষয় এখানে। এখানে মাঙ্কিস রয়েছে যে একটা নাউন, তার পূর্বে প্লেফুল রয়েছে, এই প্লেফুল মাঙ্কিকে মডিফাই করেছে। অন দি টল ট্রিজ, ট্রিজ আছে কেমন ট্রিজ? টল ট্রিজ, তাহলে ট্রিজকে মডিফাই করেছে। আবার ফরেস্ট আছে নাউন, তার পূর্বে কি বসেছে? গ্রিন, তাহলে কেমন ফরেস্ট? গ্রিন ফরেস্ট। তাহলে
প্লেফুল মানে কি? খেলুড়ে, যারা আর কি দুষ্টুমি করে, যারা খেলা করে সব সময়। সেই প্লেফুল কাকে মডিফাই করেছে? মাঙ্কিকে। আবার ট্রিজকে মডিফাই করেছে কে? ট্রিজকে মডিফাই করেছে এই টল। আবার ফরেস্টকে মডিফাই করেছে কে? গ্রিন। তাহলে নাউন ফরেস্ট, নাউন ট্রিজ, নাউন মাঙ্কিস, তার পূর্বে বসেছে প্লেফুল, টল, গ্রিন। এই প্লেফুল, টল, গ্রিন এরা সবাই অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে যে সমস্ত ওয়ার্ড বসে তাদের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, আমরা তাদেরকে নির্দ্বিধায়, নিঃসংকোচে, উইদাউট এনি কনফিউশন আমরা অ্যাডজেক্টিভ বলে টার্ম করব। ঠিক আছে? সবাই তারা অ্যাডজেক্টিভ। এবার একটু দেখি একটা ফান স্টোরি দিয়ে তোমাদের মনে রাখার জন্য। I went to a beautiful beach with a happy heart. The blue sea and the soft sand made me feel excited. I enjoyed the cool breeze and the bright sunshine. The playful waves touched my bare feet. It was a memorable day. It was a memorable and joyful day. ছোট্ট একটা গল্প বলেছি, এবার আইডেন্টিফাই। I went to a beautiful beach. আমি সুন্দর একটা বিচের কাছে গিয়েছিলাম। কেমন বিচের কাছে? সুন্দর একটা বিচের কাছে। অর্থাৎ আমি আনন্দিত মন নিয়ে, মানে প্রফুল্ল চিত্তে একটি সুন্দর সমুদ্র সৈকতে গিয়েছিলাম। তাহলে এই বিচকে মডিফাই করেছে এই বিউটিফুল। কেমন বিচ? বিউটিফুল বিচ। তারপর বলছে কেমন হার্ট? হ্যাপি হার্ট। ওকে, তাহলে নাউন বা প্রোনাউনকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি তাহলেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাই। কতগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাই, কি পরিমাণ দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাই। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষগুণ বুঝাবে, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। দ্যাটস ফাইন। তাহলে এখানে বিউটিফুল এই বিচ নাউনকে মডিফাই করেছে, আর হ্যাপি এই হার্ট নাউনকে মডিফাই করেছে। তাহলে হ্যাপি এবং বিউটিফুল দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এগেইন, দি ব্লু সি, কেমন সি? ব্লু সি, এটাকে এই সি কে মডিফাই করেছে ব্লু। সফট স্যান্ড, কেমন স্যান্ড? এই স্যান্ডটা নাউন, এটাকে মডিফাই করেছে এই সফট। সফট স্যান্ড, আলতো নরম বালু। তারপরে কি বলেছে? মেড মি ফিল এক্সাইটেড। ফিল এক্সাইটেড, কেমন? এক্সাইটেড। তাহলে এটা হচ্ছে মিকে মডিফাই করেছে। তাহলে ব্লু সি অ্যান্ড দি সফট স্যান্ড মেড মি ফিল এক্সাইটেড, এখানে নাউন সি কে মডিফাই করেছে ব্লু, স্যান্ড কে মডিফাই করেছে সফট, এক্সাইট মডিফাই করেছে মিকে। তাহলে এরা সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কে কে অ্যাডজেক্টিভ? এই ব্লু, সফট এবং এক্সাইটেড, এরা সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি বলি I enjoy the cool breeze and the bright sunshine, তাহলে I enjoyed the cool breeze, কেমন ব্রিজ? এটা হচ্ছে নাউন, সানশাইন হচ্ছে নাউন, ব্রিজকে মডিফাই করেছে কুল, সানশাইনকে মডিফাই করেছে ব্রাইট। তাহলে ব্রাইট এবং কুল দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এগেইন, the playful waves touched my bare feet, অর্থাৎ আমার খেলুড়ে বা দুষ্টু ঢেউগুলো আমার খালি পায়ে ছুঁয়ে যাচ্ছিল, মানে ছুঁয়ে দিল, স্পর্শ করলো। তাহলে ওয়েভসকে মডিফাই করেছে কে? এই প্লেফুল। ঢেউগুলো কেমন? দুষ্টু ঢেউ বা খেলুড়ে ঢেউ। টাচড মাই বেয়ার ফিট, কেমন ফিট? বেয়ার ফিট। কার ফিট? আমার ফিট। তাহলে এখানে মাই এবং বেয়ার এই ফিটকে মডিফাই করেছে, তাহলে মাই এবং বেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ওয়েভসকে মডিফাই করেছে প্লেফুল, তাহলে প্লেফুল এখানে অ্যাডজেক্টিভ। Again, it was a memorable and joyful day. এটা একটি স্মরণীয় ও আনন্দময় দিন ছিল। তাহলে এখানে একটু খেয়াল করি, এখানে এই মেমোরেবল মডিফাই করেছে ডে কে, জয়ফুলও মডিফাই করেছে ডে কে। তাহলে জয়ফুল এবং মেমোরেবল এই দুজনে মিলে হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দুটো শব্দ একসাথে মিলে ডে কে মডিফাই করেছে, তার মানে এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এই মেমোরেবল এবং জয়ফুল ডে কে মডিফাই করেছে, তারা সবাই অ্যাডজেক্টিভ। আই থিঙ্ক তোমরা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো। তারপরে একটু সাম আপ করি। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে ওই নাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, নিঃসন্দেহে তারা অ্যাডজেক্টিভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।